নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছো। মিষ্টি কথার রান্নাঘরের নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি পনির, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, যেটা ভাত বা রুটি যার সাথে ইচ্ছা তার সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। এই রান্নাটা আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়েই করে নিতে পারবো, আর রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজবো না, কারণ খুব বেশি লালচে করে ভাজলে পনিরের যে আসল স্বাদ সেইটা কিন্তু নষ্ট হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। ভাজার সময় যখনই পনিরের কালারটা এই রকম এসে যাবে, তখনই আমি পনিরগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। তোমরা অনেকেই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো। যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। তোমাদের অনুরোধের কোনো রেসিপি থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না যেন। পনিরগুলোকে ভেজে আলাদা তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর তেজপাতা ফোড়ন। এবারে প্রথমে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাতে সামান্য একটু হলুদ দেব, দিয়ে মোটামুটি লালচে করে ভেজে নেব। নুনটা আমি এক্ষুনি দিচ্ছি না, নুনটা আমি তখন দেব যখন একটু হালকা হালকা লাল রং ধরবে। ফুলকপি ভাজার সময় কিন্তু অধৈর্য হলে একেবারে চলবে না। এবারে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম। ফুলকপির সাথে সাথে গাজর আর ক্যাপসিকামটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। ফুলকপিতে এই রকম সুন্দর লালচে রং ধরলে তখন আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, দিচ্ছি সামান্য একটু চিনি। নুন আর চিনিটা দেওয়ার পরে আবারও সামান্য একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো হালকা ভাজা ভাজা মতো হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। আমি এই রান্নাটাতে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট বানিয়েছি, যেটা কিন্তু তোমরা যে কোনো নিরামিষ রান্নাতে ব্যবহার করতে পারো। এতে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। সামান্য গরম জলে আমি 10-12টা মতো কাজু, 2 চামচ মতো পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা আর হাফ টমেটো দিয়ে বেশ ভালো মতো করে পেস্ট বানিয়ে নিয়েছি। গরম জলে আমি মিনিট 15 মতো এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে স্মুথ পেস্ট বানাতে বিশেষ সময় লাগেনি। আমি ওই পেস্টটাই এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল। ওই আমি 1.5 কাপ মতো জল ইউজ করেছি। এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না হতে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর সবজিগুলো একেবারে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এটা তোমরা ভাত, রুটি, ফ্রাইড রাইস বা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। আজকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।